এক্সক্লুসিভ খবর দেখাচ্ছি আপনাদের, ছবি দেখাচ্ছি আপনাদের। হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক সুস্মিতা দেবের। রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুস্মিতা দেব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে সুস্মিতা দেব। এক্সক্লুসিভ এই খবর আপনারা নিউজ 18 বাংলায় দেখছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সুস্মিতা দেবের বৈঠক। কমলিকা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজ 18-এর। কমলিকা, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং সুস্মিতা দেব তিনি গেছেন আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এমনটাই মনে করা হচ্ছে। যেটা সুস্মিতা দেবের থেকে জানা যাচ্ছে যে তার পক্ষে আর সম্ভব ছিল না তৃণমূল কংগ্রেসে কন্টিনিউ করার, কারণ কোন রকম কোনো ভবিষ্যৎ ছিল না। তিনি একটি রাজনৈতিক পরিবারের মেয়ে এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তিনি একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতা, এবং এই বরাক ভ্যালিতে আমরা জানি যে কিভাবে সন্তোষ মোহন দেব এবং তাদের যে পরিবার, তাদের পরিবারের রাজনীতির একটা আলাদা দাম রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তার পক্ষে এই যে একটা কোনো রকম কোনো কনফিউশন, কোনো রকম ভবিষ্যৎ নেই, কোন রকম দূরদর্শিতা নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব ছিল না। এবং তারপরে এই যে বৈঠক, তিনি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করছেন, এখন এটা স্পষ্ট নয় যে এই বৈঠকের পর কি হতে চলেছে। তবে যেহেতু এই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকের অবশ্যই খুবই রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তবে এই বৈঠকে কি তিনি বলছেন বা কি বলা হচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে তিনি বৈঠক করেছেন হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট। একদমই, আমরা সেই এক্সক্লুসিভ খবর আপনাদেরকে জানাচ্ছি। সুস্মিতা দেব, যাকে একসময় অসম এবং ত্রিপুরার দায়িত্ব দিয়েছিল তৃণমূল, তিনি আজ রিজাইন করেছেন, রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন। এবং যে এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার বৈঠক হয়েছে, সেই ছবি দেখছেন। অন্যদিকে তার রেজিগনেশন লেটার যা তিনি আজ দিয়েছেন, ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকে সুস্মিতা দেব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন সুস্মিতা, এবং যেরকম তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস দল আর কন্টিনিউ করতে পারছিলেন না তিনি, এই দলের কোনো ভবিষ্যৎ ছিল না। অনেক জল্পনা উস্কে গেল এই ছবি থেকে। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক সুস্মিতা দেবের, তাহলে কি সুস্মিতা দেব এবার কোন দিকে যাবেন, এরপর তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই নিয়ে এই মুহূর্তে অনেক জল্পনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে এই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদের, যেখানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করলেন সুস্মিতা দেব।